মাশাআল্লাহ ভাই, এবার আসার পরে মনে হয় বেশ কিছু মুন্ডি দেখতেছি। হ্যাঁ, এবারে স্পেশালি কিছু মুন্ডি আছে, হাই কোয়ালিটি ইন্ডিয়ান একদম পাঞ্জাবের মুন্ডি। পাঞ্জাবের এইগুলা মুন্ডি দর্শকদের জন্য স্পেশাল। দুধে 28 থেকে 30 লিটার দেখে নিয়ে যাবে। 28 থেকে 30 দহন করে নিয়ে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছি একদম দেখেন এই যে ভাসপড়া ওলান একদম ওলান ফেটে বের হয়ে আছে। আর গরু দেখেন, একটা গরু কিনলেন মনে করেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, কিন্তু আপনার আমার বাড়ি আসতে গাড়ি ভাড়া 500 টাকা, তো 500 টাকা খরচ করে 2 লাখ টাকার গরু বুঝে দেখে নিয়ে যান। এটা সবচেয়ে ভালো হবে যেখান থেকে দেখে নিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই আপনারা আমার চ্যানেলটা একটু ফলো করেন, কারণ হচ্ছে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাই, আর যেখানে ভালো মানের দুধের গাভী রয়েছে সেখানেই যাওয়ার চেষ্টা করি, এবং বিভিন্ন জেলাতে। তা আপনারাও চেষ্টা করেন যে আপনাদের আশেপাশের জেলা থেকে নেওয়ার জন্য। তা আপনাদের আশেপাশের জেলাতেই ছুটে চলে যায়। আজকে ছুটে চলে আসছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার, এটা পড়েছে আপনার মাঝিগতি যে বাস স্ট্যান্ড, এটা ঠিক একটু সামনে এমপি সেলিম সাহেবের বাড়িতে, একদম এমপি সেলিম সাহেবের বাড়ির পাশে এটাও আরেকজন সেলিম সাহেব। তো দেখতে পাচ্ছেন সেলিম ভাই কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। তো মাশাআল্লাহ দেখুন, বিগ সাইজের ইন্ডিয়ান মুন্ডি গাভী, আজকের ধামাকা হচ্ছে ইন্ডিয়ান মুন্ডি গাভী। 30+ দুধের একাধিক গাভী রয়েছে, আপনারা চাইলে কেউ একদম যাচাই বাছাই করেও নিতে পারেন। চলুন আমরা সেলিম ভাইয়ের সাথে কথা বলি, সেগুলোর দরদাম সহ বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মাশাআল্লাহ ভাই, এবার আসার পরে মনে হয় বেশ কিছু মুন্ডি দেখতেছি। হ্যাঁ, এবারে স্পেশালি কিছু মুন্ডি আছে, হাই কোয়ালিটি ইন্ডিয়ান একদম পাঞ্জাবের মুন্ডি। পাঞ্জাবের মুন্ডি দর্শকদের জন্য স্পেশাল দেখে নিয়ে যাবে। জি, দুধে কেমন? শুধু দুধে 28 থেকে 30 লিটার দেখে নিয়ে যাবে। 28 থেকে 30 দহন করে নিয়ে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছি একদম দেখেন এই যে ভাসপড়া ওলান একদম ওলান ফেটে বের হয়ে আছে। আর গরু দেখেন, বডি দেখেন, সবকিছু দেখেন। আচ্ছা আচ্ছা, মানে এবার আকর্ষণীয় কিছু মুন্ডি গাভী আছে। আকর্ষণীয় মুন্ডি গাভী আছে, দেখে নিয়ে যাবে। খামারের ভিতরে অনেক গাভী আছে। ভিতরে অনেক গাভী আছে, হাই ইলেকট্রিশনের বকন আছে, 15-20 দিন 1 মাস পরে বাচ্চা দেবে, সেগুলো আছে। সেগুলো আছে। মানে যারা গরু নিতে ইচ্ছুক সব ধরনের গরু আছে, এসে দেখে নিয়ে যাবে। দামে কেমন দিবেন? দামে দর্শক এসে দেখে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ধারণা না দিয়ে দর্শক আসুক, এসে গরু যদি পছন্দ হয় তারপর দেখে নিয়ে যাবে। এটা আমিও বলি যে আপনার জিনিসটা আপনি দেখে শুনে নিয়ে আসেন। আপনি একটা গরু কিনলেন মনে করেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, কিন্তু আপনার আমার বাড়ি আসতে গাড়ি ভাড়া 500 টাকা, তো 500 টাকা খরচ করে 2 লাখ টাকার গরু বুঝে দেখে নিয়ে যান। এটা সবচেয়ে ভালো হবে। যেখান থেকে দেখে নিয়ে যান। তো এই যে পালন করতেছেন ভাই, আপনি তো শুধু বিক্রিও করেন না, পালনও করেন? পালনও করি। আমার মেন হচ্ছে গরু পালন করা এবং মিষ্টির দোকানে দুধ প্রতিদিন আমার ঠিক রাখা। এটা দুধ সবসময় 12 মাস খালি দুধ দিতে হয়, এবং ভালো জাতের গরু আমি আনি, দর্শক দেখে নিয়ে যাবে আমার কাছ থেকে। দুধটা আপনি ঠিক রাখেন, আপনি নিয়ে আসেন, কিছু মাঝে মাঝে ছেড়ে দেন। জি, মানে কেউ পছন্দ হলে নিতে পারে। আমার খামারে আসবেন, আপনার গরু যেটা ভালো লাগবে আমি সেটাই আপনার কাছে বিক্রি করব। তাহলে কি দর্শকদেরকে একটু হ্যাঁ, ইনশাআল্লাহ দেখান। গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? জি, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা জাতের ভিতরে সেরা একটা জাতের এই গরু। ভাই এখন তো বিকেল বেলা না? জি, এখন বিকেল বেলা 4টা 5টার মতো বাজে। জি, মানে এখন হচ্ছে যে উলান পালানে কিছু নেই না। ওলান পালান এইসব জাতের গরু যে ওলান বড় হইলে যে দুধ বেশি হবে তা না, গরু জাত থেকে দুধ চলে যায়। আর আমি সবসময় পরামর্শ দিই যে উলান না দেখে জাতমান দেখে নিয়ে যান, কারণ উলান তো অনেক সময় ভিডিও করালে একদিন আটকায়ও রাখে, আবার অনেক সময় মাংসের ওলানও থাকে। আচ্ছা আচ্ছা, দেখতে হবে যে উলানের চামড়াটা পাতলা আছে কিনা এবং দুধ দোনো পার টিস্যু হয়ে যায় কিনা। আচ্ছা আচ্ছা, এটা একটু টান দেন। এটা দেখেন একদম টিস্যু হয়েছে, দেখছেন? একদম টিস্যু হয়েছে, মানে সকালবেলা হলে এরকম ভরবে, একদম টিস্যু। দেখেন কাগজ, একদম কাগজ এই যে। আচ্ছা আচ্ছা, এটা অধিক দুধের গরু। এই গরুটা 40+ দুধের গরু। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ফার্স্ট পুরস্কার পাওয়া, এখন ফার্স্ট পুরস্কার পাওয়া দুধের জন্য এবং জাতের জন্য। দেখুন মাশাআল্লাহ, ভ্যান পাইপ দেখেন একদম হাতের মতন মোটা, এবং বাট গুলো কত সুন্দর সুন্দর বাট। একদম চামড়া ঠিক আছে না? 100% ঠিক আছে, দেখে নিয়ে যাবে। কয়টা গাভীটা বলছিলেন? এটা দ্বিতীয় বাচ্চা দিছে, সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স 3.5 মাস, 2 মাসের বীজ দিয়া। এখন 28 থেকে 30 লিটার দুধ দহন করে নিয়ে যাবে। একদম দেখে নিয়ে যাবে। তো অনেকদিন আছে আপনার? জি, আমার এখানে আছে সব, এর বিস্তারিত সব আমি জানি, এবং খুব জাতালা গরু। কেমন দাম চাবেন? এটা আলোচনা সাপেক্ষে দেখে নিয়ে যাবে। সবচেয়ে ভালো তো ভাই দামটা বলে দাও। দাম বলে দেয়া ভাই, এগুলো দাম বললে একটু মনে মানুষে উল্টাপাল্টা কথা বললে, আইসা দেখে নিয়ে যাক। আমার বাড়িতে আসতে তো আর বেশি ভাড়া লাগে না, 200-400-500 টাকা ভাড়া, যেখান থেকে আসেন দেখে নিয়ে যাওয়া ভালো। এখান থেকে কি আপনার আকর্ষণীয় মুন্ডি শুরু? হ্যাঁ, আকর্ষণীয় মুন্ডি শুরু। দেখেন এই যে ইন্ডিয়ান পাঞ্জাব মুন্ডি, যেটা মুন্ডি দেখা যাচ্ছে খুব হাই কোয়ালিটি। না মুন্ডি, এটা অরিজিনাল মুন্ডি। দেখেন ওর মাথা দেখেন, ওর জাত দেখেন, ওলান পালান দেখেন, ভ্যান পাইপ দেখেন, সব দেখেন। আচ্ছা, অরিজিনাল পাঞ্জাব মুন্ডি। এটা পাঞ্জাব মুন্ডি, অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি। তো ভাসপড়া উলান না? একদম ভাসপড়া উলান। দেখেন একদম পিছনে দেখেন এই যে ভাসপড়া উলান। মানে এগুলো দহন করলে আর কিছু থাকবে না? কিছু থাকবে না, পুরো টিস্যু হয়ে যাবে। এই দেখেন এই যে একদম ভাসপড়া, একদম নিউজিল্যান্ডের মতো ভাসপড়া। দেখেন কত জায়গা, সকালবেলা গেলে ফেটে বের হয়ে যায়, দেখছেন? কত জায়গা দেখেন একদম ভাসপড়া।
এই ষাঁড় বাচ্চা এটা। ষাঁড় বাচ্চা? জি। বয়স কতদিন বাচ্চার? এই 1 মাস পার হয়েছে। কেমন দুধ? এটা দুধ, এটা 27 আছে? থেকে 28 কেজি দুধ দহন করে নিয়ে যাবে। পরিপূর্ণ দুধ? পরিপূর্ণ দুধ দেখে নিয়ে যাবে। কেমন দাম চাবেন? এগুলো আলোচনা সাপেক্ষে দেখে নিয়ে যাবে। ভাই এক্সক্লুসিভ মুন্ডি দেখতে পাচ্ছি। যে এই মুন্ডিটা দেখেন একদম, এটাও একটা পাঞ্জাবের মুন্ডি। মাশাআল্লাহ। মুন্ডির কোয়ালিটি দেখেন, হাইট দেখেন, জাত দেখেন, সমস্ত কিছু আল্লাহ দিলের ভিতরে আল্লাহ তাআলা দিছে। বিকেল বেলা এত বড় উলান? বিকেল বেলায় দেখেন ওর ওলানে গেটআপ দেখেন, পিছনে দেখেন একদম ফেটে বের হয়ে আছে, দেখছেন? মাশাআল্লাহ। একদম পুরো একদম অরিজিনাল যে একটা জাত মানে ওলান থাকে সেটাই এর। চামড়াটা একটু চামড়াটা দেখেন একদম টিস্যু, এই যে টিস্যু দেখছেন, একদম পাতলা দেখেন, কাগজের দহন মতো। করলে কিছু থাকবে কিচ্ছু থাকবে না, দুধ দহন করলে কিছু থাকবে না। মাশাআল্লাহ। খুব জাত গরু এটা। পিছনের সাইডও বেশ উঁচা আছে। উঁচা আছে, গরু অনেক হাইটের গরু, অনেক বড় গরু, এটা অনেক বড় গাভী, আচ্ছা। খুব জাতালা গরু। দাঁতে কয়টা? দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা? জি। সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বয়স কতদিন? বয়স 1 মাস পার হয়েছে। এটা পরিপূর্ণ দুধ? পরিপূর্ণ দুধ আছে, দেখে নিয়ে যাবে। কেমন? এটা 28 থেকে 30 লিটার দুধ আছে, দেখে নিয়ে যাবে। একদম একদম দেখে নিয়ে যাবে। দামটা বাচ্চা দিছে, জি, নতুন বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিল, খুব জাত গরু এটা। সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? ওলান পালান গেটআপ দেখেন, চামড়া দেখেন, এই যে একদম টিস্যুর মতন, ঠিক আছে? বাচ্চা বয়স কতদিন? এই দেখছেন একদম পুরো টিস্যু, এই যে দেখেন, এই যে একদম পাতলা? একদম পাতলা, দেখেন কত জায়গা, দেখছেন একদম টিস্যু। বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স এটা 1 মাস। এটা 1 মাস? 1 মাস পরিপূর্ণ দুধ আছে, দেখে নিয়ে যাবে। কেমন? এটা দুধ আছে 21 থেকে 22 লিটার। কেমন দাম চাবেন? এটা 3,45,000 চার দাম, আলোচনা সুযোগ আছে, দেখে নিয়ে যাবে। চলেন, তো অসংখ্য গাভী আছে। জি, এই গাভীটা হচ্ছে 1 মাস বাকি আছে, প্রথম বাচ্চা দেবে। ফার্স্ট বাচ্চা না? ফার্স্ট বাচ্চা দেবে, দেখেন জাত মানের কত ভালো, ভালো মানের ভালো গাভী লাগলো দেখেন। গাভীটা ভাই, খুবই First ভালো মানের বাচ্চা গাভী। দিবে না? জাত কাকে বলে দেখেন, এই যে ওলান পালানে গেটআপটা দেখেন, পিছাবের ধার থেকে ওলান নামা শুরু হয়েছে, দেখেন এই যে জাত কাকে বলে, দেখেন এই যে দুই দাঁতের? 2 দাঁত, এখনো দাঁত হয়েছে কিনা, না হইলে 2 দাঁত, হইলে 2 দাঁত, না হইলে হয় নাই। একদম নতুন গরু, ভবিষ্যৎ খুব ভালো এবং খুব জাতালা গরু। এটা কেমন দুধ আশা করেন? এগুলো 25 প্লাস থাকবে। কেমন দাম চাবেন? এগুলো আইসা দেখে নিয়ে যাক, সবচেয়ে ভালো হয়। দামটা বলে দেন ভাই, সবচেয়ে ভালো দাম এটা আইসা দেখে নিয়ে গেলে আমার মতে সবচেয়ে ভালো হয়। এগুলো হাই ইলেকট্রিশিয়ানের গাভী তো, দেখে নিয়ে গেলে ভালো হয়। ভাই উচ্চতা তো দেখতেছি মাশাআল্লাহ। এটা খুবই ভালো মানের একটা গাভী। এখন বকনা থেকে গাভী বকনা হচ্ছে? থেকে গাভী হচ্ছে, 1 মাস বাকি আছে এখনো। দেখেন জাত কাকে বলে, দেখেন এই যে জাত কাকে বলে, দেখেন যেমন গরু হাইট সেরকম জাত, ওর ভিতরে সবকিছু আল্লাহর রহমতে আছে। দেখেন মাশাআল্লাহ, উচ্চতা তো উচ্চতা, হেভি উচ্চতা, আর গরু লম্বা, হাইটি, জাতে সব দিক থেকে ভালো। দাঁতে কয়টা বলছিলেন? এটা নতুন 2 দাঁত হইছে। নতুন 2 দাঁত। মাজার সাইজ? মাজার সাইজ দেখেন, গরুর হাইট দেখেন, কত জাত ভালো। যারা অধিক দুধের গাভী নিতে চান এবং খামার শুরু করতে চান, বা খামার যাদের আছে, তারা এই ধরনের বকন নিতে পারে নিঃসন্দেহে। এগুলো গাভী হলে কেমন দুধ আশা করেন? এগুলো এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 30 প্লাস থাকবে এটা। কেমন দাম চাবেন? এটা দেখে নিয়ে যাবে দর্শকই। আরেকটা দেখতে পাচ্ছি, এটা? জি, এটা হচ্ছে প্রথম বাচ্চা দেবে, 20 থেকে 22 দিন সময় আছে। একদম নতুন? নতুন, জি। আচ্ছা আচ্ছা। গরুর দাঁত হয় না, আর দাঁত, নতুন বাচ্চা দেবে। তো এটা বাকি আছে কতদিন? এটা 20 থেকে 22 দিন বাকি আছে ভাইয়া। 20 থেকে 22 দিন? জি, গরুর ওলান দেখেন একদম কি সুন্দর করে নামা শুরু হয়েছে, ওলান পালান দেখেন, খুব ওলান পালান আসবে, ওলানের গেটআপ খুব সুন্দর আসবে এবং অধিক দুধের গরু থাকবে। কেমন দুধ আশা করেন? এটা 20 এর উপর দুধ থাকবে। 20 এর উপরে? ফার্স্ট বিয়ানি না? ফার্স্ট বিয়ানে 20 এর উপর দুধ। কেমন দাম চাবেন এটা? এটা চা দাম 2,80,000, আলোচনা সুযোগ আছে। গাভী তো দেখলাম মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। গাভীগুলো আরো বেশি ভালো। অনেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে? তারা আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যারা গরু নিতে চান শুধু তারাই আমার সাথে যোগাযোগ করেন, আর যারা নেবেন না, আরো মেলা দিন পরে নেবেন, শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এটা ঠিক আছে। যারা শুধু যারা গাভী নেবেন, শুধু তারাই, অনুরোধ রইল, আমার মনে কষ্ট পাবেন আমার কথায়, তারাই আমাকে ফোন দিয়েন। আর আমার গরুর কালেকশন গুলো তো আপনারা দেখছেন, যে গরু জাতমান কিরকম, ভালো গরু ছাড়া আমি কখনো ভিডিওতে আনি না। আর আমার বাড়ির ঠিকানা হচ্ছে ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে, যদি বাস টার্মিনাল থেকে যদি আসেন, বলবেন যে গোপালগঞ্জ যাবেন, মাঝিগেতি বাস স্ট্যান্ডে নামবেন। মাঝিগেতি বাস স্ট্যান্ড আমার বাড়ির সাথেই, আমার গ্রামও মাঝিগেতি। আমার নম্বরে ফোন দিবেন, বাচ্চা ওঠার আগে আমি ঠিকানা বলে দেবো, আমার বাড়িতে আসবেন, থাকার জায়গা আছে। মাঝিগাতি বাস স্ট্যান্ডে নেমে ভ্যানকে, যে কোনো মাঝিগেতি বাস স্ট্যান্ডে নেমে যে কোনো ভ্যানালাকে বলেন, দোকানালাকে বলেন যে সেলিম ভাই গরু খামারে যাবো, এই মাঝিগেতি আমার বাড়িতে নিয়ে আসবে, সামান্য একটু ½ কিলো রাস্তা নিয়ে আসবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ, দোয়া করবেন।